একটা ভালো কাজ করব, আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট নাম্বারে, বিকাশে, রকেটে, নগদে আমাকে টাকা পাঠান, এই ধরনের কোনো সুযোগ নাই। অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও কোনো ধরনের আশা নেই। কারণ মিল্টন সমাদ্দারের ঘটনার পর থেকে আমরা আরও ভালো করে জেগে বসেছি যে মানবিক কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে নিজের চাকরি, নিজের পরিবার সব কিছু থেকে সময় বাঁচিয়ে এই ভালো কাজে শ্রম দেওয়ার পরে যখন আপনি কটাক্ষ করে একটি কথা বলবেন, তখন কিন্তু আমাদের মন ভেঙে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের সিআরপি প্রাঙ্গণে। এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আমার পাশে এক ভাই, আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। জায়গাটির নাম কি? গোচরা নামক এলাকায় একটা প্রোগ্রামে গেছিলাম। প্রোগ্রামে যাওয়ার পরে ওইখানকার স্বেচ্ছাসেবী ভাইরা ওনাকে নিয়ে আসে। ওনার একটি পা কতদিন যাবত নেই? 25 বছর জন্ম থেকে ওনার একটি পা নেই। তো বিষয়টি ওনার পরিবারের পক্ষে কিংবা ওনার পক্ষে সম্ভব না হলেও ওইখানকার অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমি কথা দিয়ে আসছি যে ইনশাল্লাহ খুব দ্রুত এই ভাইয়ের এই কাজটি করে দেবো। এবং আজকে আমরা সফল। বিহারের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এটি আমরা বিহারের সেবা ফাউন্ডেশনের 556তম কৃত্রিম 57 হয়ে গেছে 57 কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্ব সেট আপ বা কৃত্রিম পা সংযোজন 557তম আমাদের কমপ্লিট। একটু হাঁটেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ভাই হাঁটতেছে এবং এই যে ওনার জীবনে এই প্রথম উনি পায়ে হাঁটছে, সেটা সত্যি একটা আনন্দ ঘন বিষয় আমাদের জন্য। আর একটু সামনে যাই, তাহলে একটু ছায়া দ্বারায় কথা বলতে পারবো। আজকে আমাদের এই বিহারের সেবা ফাউন্ডেশনের 557তম কৃত্রিম পাটি যিনি স্পন্সর করছে, তার জন্য একটা বিশাল অবদান হয়ে দাঁড়িয়েছে। তা হচ্ছে আমাদের হাবিব হায়দার ও তালহা। হাবিব হায়দার ভাই ডালাস থেকে ও তালহা ঢেলোয়ার থেকে। ধন্যবাদ জানাচ্ছি হাবিব হায়দার ও তালহাকে। ওনাদের স্পন্সরে আমরা এই কৃত্রিম পাটি লাগিয়ে দিয়েছি। ওনারা মরহুম জোহরা বেগমের মাগফিরাত কিংবা আত্মার শান্তির জন্য এই ভালো কার্যক্রমটি সম্পন্ন করেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি বিহারের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে 557তম কৃত্রিম আর্টিফিশিয়াল এই লিম্বটি স্পন্সর করেছে আমেরিকার ডালাস থেকে হাবিব হায়দার ও আমেরিকার ডেলাওয়ার থেকে তালহা। ওনারা মরহুম জোহরা বেগমের আত্মার শান্তির জন্য এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আমরা সবাই দোয়া করব জোহরা বেগম ওনার জন্য, যাতে উনি ওনার পরের জীবন বা মৃত্যু পরবর্তী জীবনটি যাতে ওনার আত্মা প্রশান্তিতে থাকে, ভালো কাজের উসিলা শরীফ মাটির নিচেও যাতে এই ভালো কাজের ফল পেতে থাকে। তো এই জন্য আজকে আমরা এই কাজ থেকে যদি একটু আপনি দাঁড়ায় থাকেন, এটা পুরোটাই হচ্ছে কৃত্রিম পা, জন্ম থেকে নাই। তো এই যে পা উনি হাঁটছে, তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত, একটা সাফল্য বলা চলে যে আমরা আমাদের মানবিক কাজের মধ্যে একজন মানুষেরও যদি সঠিকভাবে হাসি ফোটাতে পারি। আর এই যে যাকে আমরা দিয়েছি, ওনাকে কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নাই। একটা অনুষ্ঠানেই কিন্তু প্রথম দেখা এবং সেখান থেকেই কথা এবং সেখানেই কথা দেওয়া, সেখান থেকে আজকে কথার বাস্তবায়ন করা। তো ওনার সাথে যদি আমি একটু কথা বলি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ তারিকুল ইসলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নুরুল ইসলাম। মায়ের নাম কি? মাবিয়া বেগম। দেশের বাড়ি কোথায় আপনাদের? রাঙ্গুনিয়া। কোথায়? রাঙ্গুনিয়া গোসারা। এই আপনার বয়স কত চলছে ভাই? আমার বয়স 25। এই 25 বছরই পাইন ভাবে আছেন? জি জি। কেউ লাগাই দেনি বা আপনার পক্ষে সম্ভব ছিল না? জি জি। তো এখন যে আমেরিকার ডালাস থেকে এবং ডেলাওয়ার থেকে হাবিব হায়দার ও তালহা ওনারা লাগিয়ে দিয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন। এবং যিনি মরহুম জোহরা বেগম, ওনার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এবং আপনি এই চিন্তা তো করেন না যে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হাঁটবেন? চিন্তা করছিলেন? করেন নাই। তো সৃষ্টিকর্তার এমন রহমত, উনি চিন্তাও যেটা করে নাই, সৃষ্টিকর্তা সেটাই করে দিয়েছে। এবং সৃষ্টিকর্তার কাছে রহমতের অফার ভান্ডার, সেটা হচ্ছে এই ছোট্টখাট্ট বিষয়গুলো যদি আমরা একটু অনুধাবন করি, যে মানুষকে খুশি করতে আপনার কোটি টাকার প্রয়োজন হয় না, জাস্ট একটি পা স্পন্সর করেও কিন্তু আপনি একজন মানুষের পাশে দাঁড়াতে পারেন। আর বিহারের সেবা ফাউন্ডেশন জনসাধারণ থেকে, ভাই একটা ভালো কাজ করব, আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট নাম্বারে, বিকাশে, রকেটে, নগদে আমাকে টাকা পাঠান, এই ধরনের কোনো সুযোগ নাই। অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও
কোনো ধরনের আশা নেই, কারণ মিল্টন সমাদ্দারের ঘটনার পর থেকে আমরা আরও ভালো করে জেগে বসেছি যে মানবিক কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে নিজের চাকরি, নিজের পরিবার সব কিছু থেকে সময় বাঁচিয়ে এই ভালো কাজে শ্রম দেওয়ার পরে যখন আপনি কটাক্ষ করে একটি কথা বলবেন, তখন কিন্তু আমাদের মন ভেঙে যাবে। তাই এই ভালো কাজগুলো বেঁচে থাকুক বাংলাদেশের মানবিক মনের হৃদয়ের মানুষদের মধ্যে। তাই আমরা শতভাগ আমাদের মধ্যে স্বচ্ছতা রেখে এবং শতভাগ এরকম এটাকে কি বলে ট্রান্সপারেন্সি রেখে আমরা কাজ করার চেষ্টা করি। আমাদের কাজের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে এক একজন এক এক পেশায় জড়িত, তার পাশে কিছুটা সময় বের করে এই ধরনের মানবিক কাজ করার চেষ্টা করি মাত্র। আর সেটা হচ্ছে আপনি স্পন্সর করবেন, যেমন আমেরিকার ডালাস থেকে, ডেলোয়ার থেকে হাবিব হায়দার ও তালহা ওনারা স্পন্সর করেছে, আমরা সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবং ওনাদের এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। এরকম নির্দিষ্ট স্পন্সর নিয়ে আমরা কাজ করি। যদি কেউ বলে যে শওকত ভাই আপনার মাধ্যমে আমি এই ভদ্রলোকের একটি পা লাগিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই সহায়তাটা করতে পারি, কিন্তু গণহারে পয়সা উঠিয়ে, চাঁদা উঠিয়ে কোনো ধরনের মানবিক কাজ করা হয় না। সো এখানে একটি ব্যাড কমেন্ট করার সুযোগও নাই। আমরা আরও চেষ্টা করি আপনাদের পরামর্শ এবং বুদ্ধিমতে কিভাবে আমরা আর ওই ভালো কাজগুলো জনসাধারণের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এবং অনেকে ট্রান্সপারেন্সির সহিত এরকম ভালো কাজ করুক, যে পাচ্ছে না তার কাজটি করে দিক, কিংবা আরও উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে এই ভালো কাজগুলো বেঁচে থাকুক, মানবিক মানুষগুলো বেঁচে থাকুক। একজনের দোষে সবাইকে দোষী না করে মানবিক কাজটা যাতে এগিয়ে যায় এবং ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি। তো এই যে এখন আপনি হেঁটে বাড়ি যাবেন, আপনার বাবা মা বেঁচে আছে? জি। স্ত্রী, সন্তান আছে? সন্তান না, স্ত্রী তো আছে। তো আপনার স্ত্রী, মা বাবা সবাই তো খুশি হবে ইনশাআল্লাহ। এবং এখন এই জাঙ্গুনি আপনি যে আজকে চলে যাবেন, তো এখানে যে আপনার এই যে থাকা, খাওয়া, যাতায়াত ভাড়া এবং এই অ্যাংলেট ডিভাইস এবং জুতা সবকিছু আমাদের পক্ষ থেকে পেয়েছেন। আপনার কি কোনো খরচ হয়েছে এবং কোনো ফি আপনার থেকে নেওয়া হয়েছে? জি। বিয়াওয়ারি সেবা ফাউন্ডেশন 557তম এখানে কিছু এর আগে আবার আমরা চট্টগ্রামের সুগন্ধাতে করতাম, সবকিছু মিলিয়ে আমাদের এই কার্যক্রম। তবে এই 557 নম্বরটি শেষ করতে পারে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরও দোয়া চাচ্ছি। এবং এইরকম কি নাম বলছো ভাই? মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম, এরকম মোহাম্মদ তারিকুল ইসলামের মতো মানুষদের আরো বেশি যাতে সেবা করতে পারি এবং আমরাও তার জন্য দোয়া করি, সেও যাতে আরো বড় হয়ে আমাদের চেয়েও আরো ভালো ভালো কাজ করতে পারে। আমরা শেষ করার দেওয়ার আগে আরেকটু হেঁটে সামনে যাব এবং সবাইকে তার জন্য এবং আমাদের জন্য দোয়া করার অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি যারা দেখছেন এবং স্পেশালি এই ভিডিওর এই তারিকুল ইসলাম ভাইয়ের কৃত্রিম পার্টি স্পন্সরকারী ডালাস থেকে হাবিব হায়দার ও ঢেলোয়ার থেকে তালহা, ওনাদের মাধ্যমে মরহুম জোহরা বেগমের আত্মার শান্তি কামনা করে এবং এই ভালো কাজগুলো যাতে একদিন অনেক বড় মহিরু হয়ে দাঁড়ায় অসহায় মানুষের জন্য এবং আমরাও চেষ্টা যাতে চালিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকেও সহায়তা দান করুক ওনার গায়েবী খাজানা থেকে, যাতে আমরা মাথা তুলে এই ধরনের ভালো কাজ মৃত্যুর আগ পর্যন্ত নিজেও করে যেতে চাই, অন্যকে উৎসাহিত করতে চাই এবং সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। কারণ দুই একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা মানবিক কাজ ছেড়ে দিলে এই মানুষগুলো যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। তার প্রকৃত উদাহরণ হচ্ছে আজকের এই তারিকুল ইসলাম ভাই, কারণ 25 বছর পরে হলেও আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। পরিশেষে সংক্ষেপে আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আমাদের রতন ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি হাবিব হায়দার ভাই ও তালহা আপুকে, কারণ ওনাদের মতন এরকম মানবিক মানুষ আছে বলেই বাংলাদেশের মধ্যে যে ভাইটি 25 বছর যাবৎ রাঙ্গুনিয়াতে এমন একটা লোক আসলো না ওনার পাশে গিয়ে একটি পাও লাগানোর জন্য। তো দেখেন আমরা যে কাজগুলো করি আমাদের নির্দিষ্ট কিছু স্পন্সর আছে, যেমন ওনার পাওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে যে হাবিব হায়দার ভাই ও তালহা আপু স্পন্সরকারী ভাইয়ের থেকে কিন্তু হিসাব নিয়ে নিবে। তাহলে আমাদের কাছে টোটালি স্বচ্ছতা আছে। এবং আপনারা যারা মানবিক অঙ্গন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছেন, তো কথা বলার আগে একটাবার চিন্তা করবেন যে ভাইয়ে কিন্তু এখানে কিন্তু ব্যবসা জোড়ায় বসা নাই, ভাইয়ে করতেছি কি মানবিক দৃষ্টিতে কিছু অসহায় মানুষের উপকার হচ্ছে। যেমন 25 বছর পরে আজকে যদি ভাই যদি এটা উদ্যোগটা না নিত, 25 বছর পরে উনি আজকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার ওনার পক্ষে সম্ভব হতো না। তো ভাই যে কাজটি করতেছে, উনি কিন্তু জব করে, আমি জব করি, আমার পাশে যা ওমর ফারুক ভাই দেখতেছেন উনি জব করে, যে ওয়াসিম ভাই দেখতেছেন উনি কিন্তু বিজনেস করে। তারপরে এই যে আমরা এর পাশাপাশি যতটুকু সম্ভব হয় আধা ঘন্টা 1 ঘন্টা যেটা ফ্যামিলিকে আমরা সময় দিতাম, ওই সময়টা বের করে কিন্তু আমরা এই মানবিক অঙ্গনে সময় দিচ্ছি। তো ততটুকু আপনারা
আমাদেরকে কথা বলার আগে একটু চিন্তা করবেন, ভাববেন যে আমাদের মধ্যে কতটুকু স্বচ্ছতা আছে, এবং প্রয়োজনে আপনারা আমাদের সাথে আসবেন, দেখবেন, কাজ করবেন, করার পরে যায় আপনারা মন্তব্য করবেন। মন্তব্য শুধু শুধু বাজে মন্তব্য করার আগে একটাবার চিন্তা করবেন মানবিক শকত আসলে উনি কেমন, উনি কি ধরনের কাজ করে, ওনার মধ্যে স্বচ্ছতা কতটুকু আছে, পাই টু পাই আপনি হিসাব দেখতে পারবেন। যেমন আমরা হসপিটাল দিয়েছি, বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, নভেম্বর থেকে এ পর্যন্ত আমাদের এখানে কত টাকা এসেছে, কত টাকা কোন কোন খাতে খরচ হয়েছে, কতজন রুগী আছে, কতজন রুগী মারা গিয়েছে, সকল হিসাব আমাদের কাছে পাই টু পাই যে কেউ দেখতে পারবেন। তো আপনারা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি হাবিব হায়দার ভাইকে, তালা আফুকে। ওনাদের মতন এরকম মানবিক মানুষ আছে বিদায় হয়তো বাংলাদেশের মধ্যে আমাদের পক্ষে এটা সরকারে 557তম পাও লাগিয়ে দেওয়া সক্ষম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। তো ইনশাল্লাহ আমরা শেষ করছি। শেষ করে আগে আবারও বলছি যে পা থাকতে পায়ের মর্যাদা যাতে আমরা বুঝি, কৃত্রিম পা এবং আসল পার মধ্যে পার্থক্যটা অনেক বেশি। সৃষ্টিকর্তার এই অনন্য নিদর্শনগুলোর জন্য আমরা যাতে সবসময় শুকরিয়া আদায় করি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম সিআরপি প্রাঙ্গণ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।